বন্ধুরা কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা এসেছি পার্কে আমার বাবাকে নিয়ে বিকালবেলা ঘুরতে। আসলে কয়েকদিন ধরেই পার্কে যাওয়ার জন্য বাবাটা অস্থির হয়ে আছে। মা পার্কে ঘুরতে যাব। তো আসলে ঘুরতে নিয়ে যাব বা নিয়ে আসব বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে প্রতিদিনই অনেক বৃষ্টি হচ্ছে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বাচ্চাদের নিয়ে আসলে বের হওয়াটা ভীষণ মুশকিল। তো আজকে আর কি যে চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টি নেই, তো বাবাকে নিয়ে একটু পার্কে থেকে ঘুরে আসি। তো যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন আসলে মানে ওকে দোলনায় ওঠানোর জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ সিরিয়াল ছিল তাই। তো আসলে আমি বাচ্চাদের কোনো কিছু দেখাইনি, কারণ এই ভিডিওটা আমি ইউটিউবেও পোস্ট করি, ফেসবুকেও পোস্ট করি। তো এগুলো আসলে সমস্যা হয় বাচ্চাদের এসব দেখালে। এই জন্য আমি আসলে বাবুর কোনো কিছুই দেখাইনি। ও ওকে যে দোলনায় ওঠালাম এটা। যাই হোক, এই যে পার্কে অনেক সুন্দর ফুল ফুটেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার ভিডিও করে নিলাম। খুব সুন্দর ফুলগুলো, মানে দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর যেহেতু আমি টাইমটা পাস করতেছিলাম, অনেক সিরিয়াল ছিল, সবাই দাঁড়িয়ে ছিল, কারণ সবার বাচ্চাই হচ্ছে দোলনায় উঠবে একের পর এক। তো আমিও সিরিয়ালে যেহেতু ছিলামই, তো সেহেতু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে আসলে ঘুরতে যাওয়া খুবই দরকার, কারণ ওরা একঘেয়েমি বাসায় থাকতে থাকতে আসলে অস্থির হয়ে যায়। কারণ ঢাকা শহরে থাকলে হয় কি, বদ্ধ কাছে থাকে, ঘুরে ফিরে সেই একই জায়গা, একই মানুষ, তো ওদের ভালো লাগে না। আর এই জন্যই আসলে আমি ওকে নিয়ে মানে যাই ঘুরতে। তো এবারে আর কি অনেকটা লেট হয়ে গেল, যে অনেক দিন পরে আমি ওকে নিয়ে পার্কে আসলাম। কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিটা মনে হয় একটু বেশিই, যার কারণে আর কি ওকে নিয়ে আর বের হওয়া হয় না। ছোটো মানুষ, ওকে নিয়ে বের হতে গেলে বৃষ্টির মধ্যে অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য আর বের হওয়া হয় না। তো আমরা আসলে ওয়েট করতে করতে, যেহেতু লম্বা সিরিয়াল ছিল, লম্বা বলতে এক একজনের বাচ্চাই দুই তিনজন, তো 5 মিনিট 10 মিনিট করেও তো সে দোলনা খাবে। এই জন্য অনেকটা সময় লেগে গেছে। তো সময় লেগে যাওয়ার জন্য আমাদের অবশেষে আমরা বাবাকে দোলনায় উঠালাম। আমরা অন্যদিকে যাচ্ছিলাম। তো সে কি যে বাবাটা খুশি, আমার কতদিন পরে সে ঘুরতে আসছে, ভীষণ খুশি। তার হাওয়াই মিঠাই ভীষণ পছন্দ। মা, আমাকে হাওয়াই মিঠাই কিনে দাও, আমাকে বাদাম কিনে দাও, আমাকে এটা কিনে দাও, সেটা কিনে দাও। সে কি বায়নার তো আর তার শেষ নেই। মানে সে যাকে যেটা খেতে দেখতেছে সেটাই তাকে কিনে দাও। তো আমি বলতেছিলাম যে বাবা দিব, ঠিক আছে আমরা যাওয়ার সময় দিব। না, সে একদিকে মানে সব কিছুতে উঠবে, খেলা করবে, আবার মানে তার খাবারও খেতে হবে। তো দুটো তো একসাথে করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আর যেহেতু আমি একা গিয়েছিলাম ওকে নিয়ে, কারণ ওর বাবা তো অফিসে ছিল, আমি বিকালবেলা একাই ঘুরতে গিয়েছিলাম। তো এজন্য আসলে আমি দুটো একসাথে করতে পারবো না। তো আমি বলেছি আমি যাওয়ার সময় তোমাকে কিছু খাওয়াই নিয়ে যাব, আগে তুমি মানে এগুলো কাজগুলো শেষ করো, খেলাগুলো শেষ করো। সে শুনবেই না কথা। যাই হোক, অবশেষে আমরা সন্ধ্যা পর্যন্ত ওইখানে ছিলাম পার্কে। তো সন্ধ্যার পরে আমরা, আগে থাকতেই আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আগে পাশাপাশি বাসায় থাকতাম। তো সেই সুবাদে আমরা যেই বাসায় গিয়েছি, এই বাসার এই আপুটা আমার বান্ধবীর মতো, আর এই আপুটার মেয়েটা হচ্ছে আমার কিঞ্জলের মানে বন্ধুর মতো। সেটা এরকম, যেহেতু পাশাপাশি বাসায় ছিলাম, তো সেই বাসায় আমরা গেলাম। যেহেতু আসার পথে ওদের বাসায়, অনেকদিন ওদের বাসায়ও যাওয়া হয়নি, ওরাও ফোন করে বলতেছিল যে আপু আমাদের বাসায় আসেন। আর আমার বাবাও বলতেছিল যে ওদের বাসায় যাবে। তো আসলে আমি ওদের দুজনে অনেক সুন্দর করে ওদের বাসায় খেলতেছিল, দুজনে অনেক সময় খেলা করেছিল। তো আমি সেই ভিডিওটাও আসলে দেইনি ভয়তে,
কারণ কখন কোথা থেকে কিসের জন্য ইস্যু ধরিয়ে দিবে, কারণ বাচ্চাদের খেলাধুলা বা ওরা বাসায় স্বাভাবিকভাবে অনেক কিছু করে থাকে, কোথা থেকে কোন ভিডিও কোন থেকে কী করে আসলে ইস্যু ধরিয়ে দিবে, এই জন্য আমি ওদের খেলাধুলার ভিডিওগুলো আর শেয়ার করিনি। কারণ এত কষ্ট করে আসলে ভিডিও দিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা জানি যে ঠিক আছে কোয়ালিটি যেমনই হোক কন্টেন্টের, ভালো হোক মন্দ হোক বিষয়টা তা না, কিন্তু আসলে এগুলো করতে কিন্তু ভীষণ পরিশ্রম আর অনেক স্ট্রাগল করে করতে হয়, যার যার অবস্থান থেকে শেষে কাজটা করে। তো এজন্য আমি আর আসলে ওদের খেলনার ভিডিওগুলো দেখাইনি। তাই আর কি আমি সোফায় বসেছিলাম, তো সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম যে ছোটোখাটো করে একটা ভিডিও তৈরি করব এই জন্য। আর পার্কে আমরা অনেক সময় ছিলাম, তো এক্সট্রা কোনো মানুষ ছিল না ভিডিও করে দেওয়ার মতো, এই জন্য আর কি করার, নিজেই যা যা একটু একটু ভিডিও করেছি। আর ওদের বাসায় গেলাম, ওটাই আর কি একটু ভিডিও করে নিলাম বন্ধুরা। তো ওদের বাসায় বসে থাকতে থাকতে ওদের সাথে আসলে আমি অনেক ক্লোজ, যার কারণে একটু পরেই রান্নাঘরে চলে গেলাম, যেয়ে দেখি দুই আপু, এক আপু হচ্ছে আম কাটতেছিল নিচে বসে, আর আরেক আপু চা বানাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে, সবাই ভালো থাকবে।